ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠন ও এর শপথকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি হয়েছে আপিল বিভাগে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। কাল ফের শুনানি হবে। শুনানিতে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা জানান, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এর আগে গত 12 নভেম্বর অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় মোহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক তোলার সুযোগ নেই। পরে উচ্চ আদালতে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি। রাষ্ট্রপতি এই মতামতটি গ্রহণ করেছেন, তিনি সেই মতামত পেয়েছেন, সেই মতামত অনুযায়ী তিনি কাজ করেছেন কিংবা করবেন কিনা সেটা একান্তভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। অন্য কোনো ব্যক্তির প্রশ্ন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না।